Assalamu alaikum. Hello everyone. This is Shoaib Hossain before you. আজকে আমি এরকম একটা জায়গাতে এসেছি। এই জায়গার ইতিহাস অনেক পুরনো। আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বট গাছ। এটা প্রায় 200 কি 300 বছর আগের অ্যাটলিস্ট। আর এটা মূলত একটা জমিদার বাড়ি। দেখেন যে কত বিশাল। একটা সময় ছিল এখানে এত পরিমাণ গাছগাছালি ছিল যে মানুষের যে জ্বালানি তো সংকট পড়তই না, বরঞ্চ মানুষ ফল ফলাদি নিয়ে তাদের ঘর পূর্ণ করে রাখতে পারত। এই খেজুর গাছ দেখেন, কিন্তু আজকে এই জায়গাটির মূল মালিক আসলে নাই। আর মানুষ তার নীতি নৈতিকতা ভুলে গিয়ে এই জায়গাটিকে কীরকম বিরাম মরুভূমির মতো করে ফেলেছে। এই যে একটা বিশাল দিঘি যে আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। এই দিঘিটি অনেক বিশাল, আপনি দেখতে পাচ্ছেন। এই দিঘিটি অনেক বিশাল। এই দিঘিটাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত এক সময়, মাছ হতো এবং মানুষ এটা থেকে নিয়ে তাদের চাহিদা পূরণ করতো। কিন্তু আজকে পরিচর্যার অভাবে কি হয়েছে দিঘিটি দেখেন, মনে হয় যেন এখানে কোনো পানিই নেই, পানি শূন্য, কচুরিপানা এবং জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে এই দিঘিটি। শুধু কচুরিপানাই ভরপুর। অথচ এই দিঘিটি এক সময় মানুষের মাছের চাহিদা পূরণ করত এবং পানির চাহিদা পূরণ করতে আশেপাশের মানুষের। আর এটা হলো, এখানে অনেকগুলো মাঠ রয়েছে যেগুলোতে আমরা খেলাধুলা করতাম। এখনও আমাদের এই যে আমার সামনে একটা ক্রিকেট মাঠ দেখতে পাচ্ছেন, এখানে আমরা খেলাধুলা করি। এখনও খেলাধুলার এখানে আয়োজন করা হয়। এই বিশাল জায়গাটি প্রায় 200 একর জায়গা নিয়ে, প্রবাবলি 200 একর জায়গা হবে এখানে। আর এই জায়গাগুলো মূলত জমিদার, যাকে আমরা ঠাকুর বলি, তো ঠাকুর বাড়ি হিসাবে পরিচিত মূলত এই জায়গাটি। এই জায়গাটি দুজন মালিকানাধীন। বর্তমানে তারা দুজন দাবি করছেন যে তারা দুজনেই কিনেছেন। একজন কিনেছেন তার বাবার কাছ থেকে, যে জমিদার তার কাছ থেকে কিনেছেন, আর আরেকজন দাবি করছেন তার ছেলের কাছ থেকে। তো মানুষ এই জায়গাগুলো থেকে গাছগাছালি কেটে নিয়ে জায়গাটিকে একদম কীরকম করেছে দেখছেন তো। আমি শহর দিকে এখানে কিছু করতে চেয়েছিলাম, যে এখানে কিছু গাছ লাগিয়ে এই জায়গাটি আবার আগের মতো করা যায় কিনা। কিন্তু আমার যে ছোট ভাই, তারা আসলে আমাকে ওভাবে সাপোর্ট দিচ্ছে না। কেন? তারা বলতেছে আপনি এখানে লাগিয়ে যাবেন, দেখা গেলো যে মানুষ এখান থেকে উঠে নিয়ে তাদের বাড়িতে লাগাবে। তো যাই হোক, হতে পারে, যেহেতু আমি বাড়িতে থাকি না, তো এটা হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আমার চাইতে ওরা এলাকার মানুষের নেচার, মানুষের প্রকৃতি জানে। তারপরও আমি আজকে আমার সহউদ্যোগে এখানে কিছু বীজ লাগিয়ে গিয়েছি। আমি আশা রাখি যদি এই বীজগুলো থেকে একটা বীজও হয়, একটা গাছও হয়, আর সেটা থেকে যদি এলাকার মানুষ উপকৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ থাকব। আপনারা তো আজকের লাইভ এতটুকুই। দোয়া করবেন
যেন আমি এরকম কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। পুরোনো দিনের ঐতিহ্য তো আসলে ভোলা যায় না। এখানে এক সময় আমরা আসতাম, ভয় লাগতো এই জায়গাটা দিয়ে হাঁটতে, কেননা প্রচুর গাছগাছালি ছিল, অনেক নারিকেল গাছ, তাল গাছ ছিল, অনেক পাখির মানে বসবাসের একটা কেন্দ্রভূমি ছিল। কিন্তু আজ সেটা একদম বিরান ভূমি হয়ে গেছে। তাকালে আপনি বুঝতে পারতেন এখানে অনেকগুলো ডোবা রয়েছে, যেখানে মাছের চাহিদা মানুষ পূরণ করতে পারতো এই জায়গাগুলো থেকে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, যে আমরা যারা যারা গাছগুলো কেটে নিয়ে গেছি, অথচ গাছগুলো থাকলে আজকে এখানে পাখির একটা অভয়ারণ্য তৈরি হতো। আজকের জন্য এতটুকুই। দয়া করবেন আমার জন্য সবাই। আমার একটা চ্যানেল আছে, আলোর পথে, অন দ্য ওয়ে অফ লাইট। আপনারা যারা পারেন একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপনাদের জন্য এরকম ভিডিও আমি দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।